তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমার জ্ঞান 99 ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ঘন্টিতে দাবিয়ে দিবেন এরকম নতুন নতুন ইনফরমেশন জানার জন্য। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে এসেছি, গভর্নমেন্টের CSIS একটি নতুন প্রকল্প লোন। তো সেই লোনে আপনারা কিভাবে আবেদন করবেন, সেখানে লোন স্কিম কত, তো কি করে আবেদন করবেন, কি কি লাগে, এইসব বিষয়ে আজকে আলোচনা করব। তো আজকের বিষয়টি হচ্ছে যে CSIS লোন কিভাবে আবেদন করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। মোবাইল দিয়ে আপনারা বাড়িতে বসে লোনটি আবেদন করতে পারবেন। চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি সরাসরি চলে আসছি মোবাইল স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল সেক্টর ইন্টারেস্ট সাবসিডি। তো এখান থেকে আপনারা খুব সহজেই কম ইন্টারেস্টে খুব তাড়াতাড়ি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আপনাদেরকে কোথাও যেতে হবে না, কাউকে 2 টাকা ঘুষ দেওয়ারও দরকার নেই। নিজে বসে বাড়িতে বসে বসে লোনটি অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজেই খুব কম সময়ের মধ্যে লোনটি আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। তো লোনটি অ্যাপ্লাই করার জন্য যে বিশেষ কয়েকটি জিনিস দরকার, সেটি হচ্ছে প্যান কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটা আপনার অ্যাকাউন্ট থাকতে হবে এবং আধার কার্ড, প্যান কার্ড। এখানে আপনারা কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনার লোন অ্যাপ্রুভ হয়ে যাবে। তো লোনটি নেওয়ার জন্য সরাসরি আপনাদেরকে কোথাও যেতে হবে না। লোন পাস হলে আপনাকে ডাইরেক্ট আপনার যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবেন, সেখানে আপনাদের ব্যাংকের এক্সিকিউটিভ আপনাকে ফোন করে ডেকে নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল সেক্টর ইন্টারেস্ট সাবসিডি CSIS লোন। মিনিমাম লোন এখানে 50 লাখ টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। 50 লাখ টাকার লোন অ্যাপ্লাই করলে 3,40,000 টাকা আপনারা ছাড় পাবেন এবং মান্থলি EMI যেটা কিস্তি আসবে তোমাদের 43,390 টাকা করে। তো কিভাবে অ্যাপ্লাই করবেন আপনারা সেটি আপনাদেরকে আমি দেখাবো আজকে। তো মোবাইলের স্ক্রিনে আসার পরে ক্রোম ব্রাউজারে সার্চ করে নেবেন জন সমার্থ। তো আমি সার্চ করে নিচ্ছি জন সমার্থ। এটি সার্চ করার পরে উপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে জন সমার্থ চলে আসছে। তো উপরের লিঙ্কটিতে ক্লিক করে নেবেন। উপরের লিঙ্কটি ক্লিক করার পরে এখানে নতুন একটা পপআপ চলে আসবে। এই পপআপটি আপনারা স্কিপ করে দিবেন। এই পপআপটি স্কিপ করার পরে আপনারা মেন পেজে চলে আসবেন। এখান থেকে আপনারা দেখতে পাবেন সব কিছু। তো আমি এটি স্কিপ করে নিচ্ছি। স্কিপ করার পর এখানে দেখতে পাচ্ছেন লোন ক্যাটাগরি 6টি, স্কিম 13টি। তো আমি লোন ক্যাটাগরিটি দিয়ে দেখে নিচ্ছি এখান থেকেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন লোন, তারপর দেখতে পাচ্ছেন এগ্রি লোন কিষান, যেটা এগ্রি ইনফ্রাস্ট্রাকচার লোন। তো এডুকেশন লোন আমি এখান থেকে অ্যাপ্লাই করব। তো ওয়ান স্কিম অ্যাভেলেবেল এডুকেশন লোন। নিচে দেখতে পাচ্ছেন চেক এলিজিবিলিটি। তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করলে এই লোনের ক্যাটাগরি আপনারা দেখে নিতে পারবেন, কী কী ক্যাটাগরি আছে, কী কী এলিজিবিলিটি আছে। বিজনেস অ্যাক্টিভিটি লোন, এখান থেকে বিজনেস লোনও নিতে পারেন আপনারা যদি আপনাদের কোনো বিজনেস থাকে। এগ্রি ইনফ্রাস্ট্রাকচার লোন দেখতে পাচ্ছেন, এগ্রি লোন। তো এডুকেশন লোন আজকে আমি আপনাদেরকে এটি অ্যাপ্লাই করে দেখাবো যে এডুকেশন লোন আমরা কীভাবে অ্যাপ্লাই করব। তো চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন। চেক এলিজিবিলিটিতে ক্লিক করার পরে লেটস চেক ইওর এলিজিবিলিটি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিলেক্ট দ্য লোকেশন ইওর ওয়ান টু স্টাডি। তো আপনারা যদি ইন্ডিয়ার মধ্যে হয়ে থাকেন তো উইথিন ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। ইন্ডিয়ার বাইরে থাকলে পরে যদি আদার্স কান্ট্রি হন তাহলে আউটসাইড ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন আপনারা এন্টার ইওর গ্রুপ ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম। তো আপনাদের পরিবারের, তো তোমাদের পরিবারের কত বছরে কত ইনকাম সেটা ওখানে সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর সোশ্যাল ক্যাটাগরি। তো আপনি কি কাস্টের মধ্যে আছেন সেই কাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখছেন সিলেক্ট দ্য কোর্স, মানে কি কোর্স করেন আপনি সেই কোর্সটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন টাইপ ইন দ্য লেন্থ অফ ইওর কোর্স।
তো কোর্স কত বছরের কোর্স সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে ফুল টাইম না পার্ট টাইম সেটি এখানে সিলেক্ট করে নেবেন। ইন্টার ইয়োর কোর্স ফি, তো আপনার কোর্স যেটি যে কোর্সে ভর্তি হয়েছেন সে কোর্সটির ফিস কত, মানে খরচা কত, সেই অ্যামাউন্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো এক্সাম আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো আমি 20 লাখ টাকা 21 লাখ টাকা সিলেক্ট করলাম। তো আপনি যে 21 লাখ টাকা দিয়ে কোর্সটি নিয়েছেন, ভর্তি হয়েছেন, তো আপনার কাছে তো কিছু টাকা আছে, মানে কত ইনভেস্ট করতে পারবেন তো সেটা এখানে আপনি বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিলাম 1 লাখ টাকার মতো। 1 লাখ টাকার মতো আমার কাছে স্টক আছে, পুঁজি আছে। তো ওখানে লোন রিকোয়ার্ড অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 20 লাখ টাকা। 21 লাখ টাকা আমি কোর্সটার ফি ওখানে দিয়েছি, 1 লাখ টাকা আমার কাছে আছে, তো 20 লাখ টাকা আমাকে দিচ্ছে। তো কংগ্রাচুলেশন, ইউ আর এলিজিবিলিটি, মানে লোনের জন্য আপনি এলিজিবল আছি। এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল সেক্টর ইন্টারেস্ট সাবসিডি CSIS লোন, মিনিমাম এলিজিবল লোন অ্যামাউন্ট 20 লাখ টাকা। তো আমি 20 লাখ টাকা লোনের জন্য অ্যাপ্রুভ পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন 3,40,000 টাকা সাবসিডি পাচ্ছি। মান্থলি EMI যেটা আমার আসছে 17,360 টাকা করে কিস্তি। আর লোন পরিশোধ করার যে টাইম সেটা হচ্ছে 20 বছর। তো এখান থেকে আমি লগ ইন টু অ্যাপ্লাই এটাতে ক্লিক করব। লগ ইন টু অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচারটি এখানে দিয়ে দেবেন। তার টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক মেরে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো ওটিপিটি এখানে মেনশন করে নেবেন। মেনশন করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদেরকে আবার প্রসিডে ক্লিক করতে হবে। তো আমি প্রসিডে ক্লিক করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ডিটেলস। তো এখান থেকে আপনার চাইলে ডিটেলসগুলো দেখে নিতে পারবেন এবং কোথাও ভুল হলে সেটি এখানে এডিট করে সিলেক্ট করতে পারেন। তো কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ আমাকে নিয়ে আসলো। এখানে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে এগুলা ভেরিফাই করতে হবে। তো KYC ভেরিফিকেশন, ইন্টারিয়র বেসিক ডিটেলস এগুলো সম্পূর্ণ আপনাদেরকে ফিল আপ করতে হবে। আধার, প্যান কার্ড, তো এগুলা নিজে নিজে ফিল আপ করে নেবেন। ব্যাঙ্ক ডিটেলস, তো আধার কার্ড মেনশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বক্সগুলো আছে, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো রেডি প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেবেন। দেওয়ার পরে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে এগুলা পরে দরকার নাই, উপর থেকে নিচে টেনে স্ক্রল ডাউন করবেন, নেক্সট করে চলে যাবেন। স্ক্রল ডাউন করে নেক্সটে ক্লিক করবেন, তারপরে আবার নেক্সট করবেন, এখানে এগ্রি করে প্রসিড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, আধার ভার্চুয়াল আইডি, আপলোড আধার কার্ড। তো এই 3টা অপশান আছে, যে কোনো একটা অপশান দিয়ে আপনারা KYC করে নিতে পারবেন। তো আপনার যেটা সুবিধা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আপলোড আধার কার্ড মানে ফটো তুলে আপলোড করেও KYC করতে পারবেন। তারপরে আপলোড করার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদেরকে নতুন পেজ এনে যাবে। তো এখান থেকে আধার কার্ডের নাম্বার দিয়েও আপনারা কিন্তু KYC করতে পারবেন। তো আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে টিক চিহ্ন করে দেবেন। টিক চিহ্ন করে দেওয়ার পরে গেট ওটিপি। তো আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে আপনি মেনশন করে নেবেন। মেনশন করার পর টিক চিহ্ন করে সাবমিটে ক্লিক করে দেবেন। তো অটোমেটিক আপনার ডিটেলস নিয়ে নিবে, অটোমেটিক ক্যাপচার করে নেবে। তো এখান থেকে আবার নিচে দেখতে পাচ্ছেন এখানে প্যান কার্ডের নাম্বার দিতে বলছে, আমাকে প্যান কার্ড ভেরিফিকেশন করতে বলছে। তো এখান থেকে প্যান কার্ডটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে প্যান কার্ড নাম্বার দিয়ে দিব। প্যান কার্ড নাম্বার দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দেব। তো আমার প্যান কার্ড ভেরিফিকেশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিচে। তো এখান থেকে সাবমিটে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের কিছু পার্সোনাল বেসিক ডিটেলস এখানে আমাকে ফিল করতে বলছে। তো আমি ফিল করে নিয়েছি। তো আপনারাও নাম, ঠিকানা, বাড়ি কোথায়, জেলা, পোস্ট অফিস, এই সমস্ত কিছু আপনারা আপনার পার্সোনাল ডিটেলস মেনশন করে নেবেন। এতে দেখতে পাচ্ছেন সব কিছু। তারপরে আমার 3টে স্টেপ কিন্তু আমি
ফাইনালি কমপ্লিট করে ফেলেছি। তারপরে ইনকাম ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, কোর্স লোন ডিটেলস, এক্সাইটিং ক্রেডিট ডিটেলস, আপলোড ডকুমেন্টস, এই সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু মেনশন করতে হবে। মেনশন করার পরে নিচে দেখতে পাচ্ছেন ভিলেজ, ব্লক, এই সমস্ত কিছু আপনাদেরকে মেনশন করতে হবে। এই 9-10টা স্টেপ আপনাদেরকে কিন্তু না মেনশন করলে কিন্তু হবে না। ব্যাংক সিলেক্ট করতে হবে যে আপনি কি ব্যাংকে লোন নিতে চান। তো আপনি এখানে ব্যাংক যখন সিলেক্ট করবেন, তো আপনার যে আশপাশ যেটা হবে ব্যাংক, সেই ব্যাংকটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ব্যাংকের অধিকারী একজন আপনার সাথে যোগাযোগ করবে, আপনাকে ফোন করবে যে আপনি সিএসআই লোনের জন্য আমাদের কাছে অ্যাপ্লাই করছিলেন আমাদের ব্যাংকে, তো আপনার লোনটি পাস হয়ে গেছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অল করে দাবি